হরে কৃষ্ণ, হরে রাম। তোমাদের আমার শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমার আজকে মনটা খুব খারাপ লাগছে। আমি কৃষ্ণ ভক্ত, কিন্তু এখানে পাশেই একটা হরিচাঁদ গুরুচাঁদের অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানে এমন এমন কথা বলছে যে আমার এত মন খারাপ হচ্ছে, আমি কি বলবো। কৃষ্ণর নামে নিন্দাবন্ধ করছে। কেন? কৃষ্ণ ছাড়া হরি আসলো কোথার থেকে? হরিচাঁদ গুরুচাঁদ সবারই তো ভগবান উনি। তাহলে এসব বলে কি বলবো। আমাদের এখানে সব রকম আছে, হরিচাঁদ গুরুচাঁদেরও আছে, আবার কৃষ্ণ ভক্ত আছে। কৃষ্ণ ভক্তই বেশি। হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত আমার শ্বশুর শাশুড়িও ছিল। তা ওনারা আবার দীক্ষা শিক্ষা নিয়েছিল, কৃষ্ণ মন্ত্র নিয়েছিল। তা আমিও কৃষ্ণ ভক্ত, তাই আমার গোপাল আছে। আমি এত মন খারাপ হচ্ছে যে কেন ওরা এরকম নিন্দামন্দ করে। ঠাকুরের তো ঠাকুর আমাদের হিন্দুদের 33 কোটি দেবতা, সবাই তো সমান না। তার ভিতরে আছে ঠাকুরদের উপরে বড় ছোট, কিন্তু আমরা বিচার করার তো কিছু কেউ না। তাদের আমাদের তো চোখে আমাদের কাছে সবাই সমান, সব দেবতাই। আমি তো প্রণাম করতে গেলে আমার গোপুকে, আমার শ্রীকৃষ্ণর সামনে তাদেরও প্রণাম করি। তারপরে আমি বলি 33 কোটি দেবতা, সবাই আমার প্রণাম নিও তোমরা। তাই এই এত বলছে কৃষ্ণ কি করেছে। তা ওরা বলছে যে গুরুচাঁদ হরিচাঁদ তারা নাকি স্কুল সব শিক্ষা টিক্ষা সব কিছু দিয়েছে। তাহলে কটা আমাদের এই বাংলাদেশ আর এই পশ্চিমবাংলা ছাড়া হরিচাঁদ গুরুচাঁদকে চেনে কে? এখন এই যে শান্তনু ঠাকুর মন্ত্রী হয়েছে তাই আর কি চেনে আর কি কজনে। না হলে বাইরের দেশে কোনো কেউ চেনে হরিচাঁদ গুরুচাঁদ? তাদের কোনো, আর কৃষ্ণ তো সারা বিশ্বে বললে চলে যে মন্দির আছে, তা সব জায়গায় সব আছে সেখানে। তা এরকম করে বলছে, আমি কি বলবো। মনে হচ্ছে যেন আমি যে একটুখানি ওই লোকটাকে বলে আসি যে তুমি তো এখনও অজ্ঞান, তোমার জ্ঞান হয়নি, তুমি এখনও অশিক্ষিত। তুমি বলছো সে শিক্ষার আলো দেখিয়েছে, শিক্ষার আলো তুমি তো পাওনি এখনও। তুমি যদি পেতে, আজকে একটা দেখলাম আমি যে একটা মুসলমান সেই কি বলে মৌলবী, সে বলছে তার সব রকম, সে হিন্দুদের মহাভারত গীতা সব তার মুখস্থ। তাই সে নিজে বলছে যে আমি সব কিছু পড়ে আমি দেখেছি যে এই সনাতনী ধর্মই সব থেকে আগে, এদেরই সব থেকে আগেই। তাহলে সে তার কত শিক্ষা তো তার ভিতরে আছে, সেই শিক্ষা পেয়েছে, তবেই তো সেই কথাটা বলতে পেরেছে। আর হরিচাঁদ গুরুচাঁদের কিছু ভক্ত আছে, তারা এরকম এই সব নিন্দামন্দ করে করে তার তো তারা এখনও অশিক্ষিত, তাদের শিক্ষার আলো এখনও তাদের ভিতরে ঢোকেনি। তাই এদের কি বলবো, এদের নিজেদের নাই শিক্ষা, সে শিক্ষার আলো দেখায় সবাইকে, জারি করে। হরিচাঁদ গুরুচাঁদ এরকম নিন্দামন্দ করেনি তারা। এই কিছু কি বলবো, হরিচাঁদ গুরুচাঁদের কিছু ভক্ত আছে, এরাই হচ্ছে এরকম নিন্দামন্দ করে বেড়ায় অন্য ঠাকুরের। অন্য ঠাকুরের করে, যদি অন্য ঠাকুরের হয় সবাই সেখানে যায় না এরা। তাই তাতে কি হবে? কৃষ্ণ বা যারা কৃষ্ণ ভক্ত তাদের কি কোনো কিছুতে কম পড়বে? কিছুই হবে না। যে যার ভক্ত করে, যার যার ভক্তিতে সে নিয়ে থাকবে। তাই এগুলো করা পাপ। সবাই সমান, সব ভক্তই সমান, সব দেবতাই সমান। আমার কৃষ্ণ তো আমার কাছে সবার, আমার মাথার উপরে। আমি সব সময় বলি যে হে ভগবান, তুমি আমার সন্তানদের দেখো, তোমার ভক্ত তোমার সন্তান, তাই মনে করে তুমি দেখো, তোমার ভক্তরা সবাইকে দেখো। আমি তো সেইটাই বলি। আমি কোনো জাত ভেদ আমি কিছু বুঝি না। মানুষ পৃথিবীতে মানুষ হয়ে এসেছি, সবাই মানুষ। জাত ভেদ তো নিজেরাই করেছে। তাই এসব নিয়ে করলে তো, তর্ক করলে বা এসব আলোচনা করা তো পাপের কাজ। তাই বলছি ঠাকুর, তুমি এদের ক্ষমা করো, আর তুমি সবাইকে ভালো রেখো। আমার মনটা ভালো নয়, তাই আর কি আমি একটা ভিডিও বানালাম। তাই আমার ভিডিওটা তোমার ভক্তদের কাছে দেখতে বলি, আর লাইক সাবস্ক্রাইব করতে বলছি। আর আমার অনুরোধ যেন ভিডিওটা দেখে তারাও বিচার করুক যে এগুলো কি ঠিক নাকি বেঠিক।
আমি আবার পরে এই করব। আজকে এই পর্যন্ত। নমস্কার, শতকোটি নমস্কার।